আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে খুবই মজার একটি রেসিপি, আর সেটি হলো সেমাইয়ের বিস্কুট অথবা সেমাইয়ের বরফি। সেমাই দিয়ে এত মজার একটি রেসিপি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য আমি এখানে 200 গ্রাম ওজনের একটি সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের মধ্যেই সেমাইটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিব। এই রেসিপিতে সেমাই যত বেশি গুঁড়ো করব, এর শেপটা তত ভালো আসবে। এখন আমি একটা বাটিতেই সেমাইগুলো ঢেলে নিব। এখন আমি হাত দিয়ে আরও এটাকে ভালো করে গুঁড়ি করে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা গুঁড়ি করেছি। এখন আমি এই সেমাইগুলো ভাজার জন্য কিচেনে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রেসিপির জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। এবার এই ঘিয়ের মধ্যে সম্পূর্ণ সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচকে কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ সেমাইটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিলে সেমাইটা পুড়ে যেতে পারে, আর সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেমাইটা ভাজতে ভাজতে যখন এরকম বাদামি রং আসবে, তখন বুঝবেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম অথবা কাজু বাদাম কুচিটাও দিতে পারেন। এবার আমি সেমাইয়ের সঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এই রেসিপিতে চিনি দিলে হবে না, কনডেন্সড মিল্কটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। আপনারা মিষ্টি বেশি খেলে 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিতে পারেন। আর এই রান্নায় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে। এখন আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কনডেন্সড মিল্কটা দেওয়ার 5 মিনিটের মধ্যে দেখবেন এটা আঠালো হয়ে যাবে এবং দলা পেকে যাবে। তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি একটা কুকি কাটারের ঘি মাখিয়ে এর মধ্যে কিছুটা সেমাইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। তারপর সাবধানে কুকি কাটারকে সরিয়ে নিচ্ছি। আর এই কাজটা সেমাইয়ের মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে। দেখতেই পাচ্ছেন ঘি দেওয়ার কারণে কত সহজে কুকি কাটার থেকে বের হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে সেমাইয়ের বিস্কুটটা বানিয়ে নিলাম। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা ঈদে একবার ট্রাই করবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।